গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বলে তোমাদের কিন্তু আমি ইভিনিংয়ের ভিডিওটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি এখন রিক্সায়, একটু একটু বৃষ্টি পড়ছে। আর দেখো, এটাকে বলে হচ্ছে পোস্ট অফিস চৌমনি, কিন্তু সাজগোজ করে কি সুন্দর শহরটা লাগছে বলো। প্রায় অনেক দিন না, প্রায় অনেকটা বছর পরে আমি কিন্তু রিক্সায় উঠলাম। ঠিক আছে, যদিও আসলে পরে এখানে ছেলে বাইক দিয়ে নিয়ে যায়। তারপরে আর শিলিগুড়িতে থাকতে তো তোমরা দেখতেই পারো। তো রিক্সায় কিন্তু খুব একটা চড়া হয় না। শিলিগুড়িতে আমার রিক্সাটা চলটা একটু কম। আর টানা রিক্সা ওইগুলোতে আমার উঠতে ভয় লাগে, জানো তো। আর আগে আমি রিক্সায়, আর এই দেখো আরেকটা জিনিস দেখাই, এই দেখো গয়নার দোকান। এখান দিয়ে কিন্তু অনেক কিছু আমি কিনি ছোটোখাটো, কিন্তু এখন গয়নার শখটা আমি এখন না, আগের থেকেই আমি গয়নার শখটা এরম করেই পূরণ করি। তো গয়নার দাম তো প্রচুর, সেই আকাশ ছোঁয়া, তো সেগুলো আর পূর্ণ হবে না। সে এখন এখান থেকেই নিজেদের যে মনের ডিজাইনগুলো, মানে গয়নার যে ডিজাইনগুলো পরতে ইচ্ছা করে, এখান থেকে আমি কালেক্ট করে কিন্তু পরি, সেই শখটা পূরণ করি। ঠিক আছে, তো আগে আমি রিক্সায় উঠতে চাইতাম না, বিশ্বাস করো। যখন প্যাটেলের রিক্সা ছিল, মানে পায়ে চালাতো। তো এখন আমাদের ত্রিপুরাতে সবারই, মানে সব রিক্সাই কিন্তু এখন ব্যাটারিতে চলে। তো এমনও দিন গেছে, অনেক বয়স্ক মানুষ বলেছে, দিদি আমি ভাড়া ইয়ে করতে পারছি না, আমার রিক্সায় ওঠেন না। কিন্তু আমি উঠতাম না, বিশ্বাস করো, আমার খুব কষ্ট লাগতো, বিশেষ করে বয়স্ক মানুষের আমি উঠতাম না, জানো তো। তো এক্সট্রা আমি ওনাদের কিন্তু অনেক কিছু, অনেক সময় দিয়েছি, সেটা আমি বলছি না। আমার এটা কষ্ট লাগতো। আর দেখতে পাচ্ছ আমাকে, দেখো আমি কিন্তু দোকানে একটু হাত দেখালাম, আমি যাচ্ছি আর একটা জায়গায় একটা জিনিস কিনতে, সেটা পরে শেয়ার করছি। দেখো আমাকে দেখতে পাচ্ছ, প্রচুর। আর লাইটিং চারিদিকে, তো আমার মুখের মধ্যে এক একটা লাইট পড়েছে। তো চলে এলাম কিনে টিনে নিয়ে দোকানে, আমাদের দোকানে আমি চলে এলাম। এই দেখো কি কিনেছি, এর মধ্যে মিক্স চাউমিন আছে। ঠিক আছে, তো গতকালের রাত্রে কিন্তু এটাই নিয়ে এসেছিলাম। আর সকাল হয়ে গেছে, এখন দেখো আজকে টিপ 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 করে, এই দেখো বর্ষা পানি পড়ছে, টিপ টিপ बरसा पानी पानी में आग लगाई आग लगी दिल में तो दिल को चाय की याद आई। তো চা করে নিলাম, গরম গরম চা। আর আসার সময় দেখতে পারলে একটা ফুল ফুটেছে, জবা ফুল, ওটা ঠাকুরকে দেবো। তো এইটা দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে। আর লিটিল মগে আমি চা নিয়ে নিলাম মুড়ি আর একটু চানাচুর। মুড়ির মধ্যে যদিও সর্ষের তেল কিন্তু দিইনি। দেখো বিছানা কিন্তু আমি পরিষ্কার টিপটপ করে সাজিয়েছি, একদম সাজানো থাকে সব সময় বিছানা, যেমন টান টান করা। আর রান্না করে টেবিলের ওপর রাখা আছে। তা ওই টেবিলেরই একটা সাইডে বসে কিন্তু আমি খাচ্ছি, খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। চাটা কিন্তু, আর তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি চাটা খাচ্ছি, মুড়ি খাচ্ছি। আর মুড়ি খেতে সত্যি বলছি আমার খুব ভালো লাগে। জানি না তোমরা আমার দলে কে কে আছো, অবশ্যই কমেন্ট করে একটু জানিও। মাঝে মাঝেই কিন্তু শিলিগুড়িতে থাকতেও আমি এক এক বাটি মুড়ি মেখে নিয়ে বসি। আর মুড়িটা কিন্তু তেল, পেঁয়াজ, একটু আদা কুচি এইরকম দিয়েই কিন্তু বাবাকে দিলে বাবা খুব পছন্দ করে। আর আমরাও প্রত্যেকে খাই। তো চলো, কথা আর বাড়াই না, আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে কিন্তু আবার আমাকে দোকানে যেতে হবে। ঠিক আছে, আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।